বন্ধুরা, আজকে আমি শেয়ার করব দারুণ স্বাদের ওলকপি নিরামিষ রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে একবার হলেও আমার মতন করে এই ওলকপি রেসিপিটা বানিয়ে খান, দেখবেন সবাই মন ভরে খাবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমে একটা ওলকপি নিয়েছি। এটার প্রথম পাতাগুলোকে কেটে বাদ দিয়ে নিচ্ছি। তো ওলকপিটাকে দুই ভাগে করে ভাগ করে দিলাম। তারপরে ওলকপির যে ওপরের খোসাটা আছে সেটাকে কিন্তু ভালো করে চেঁচে বাদ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা দিতেও কেটে বাদ দিয়ে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধে মনে হয় সেটাই করে নেবেন। তো ওলকপি খেতে অনেকেই পছন্দ করেন না। যদি না করে থাকেন, আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন সবাই কিন্তু ভালোবেসে খাবে, এবং যারা পছন্দ করে না তারাও কিন্তু বারে বারে চেয়ে চেয়ে খাবে। এটা আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখুন বন্ধুরা, ওলকপিটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে আপনারাও কেটে নেবেন। তো এটা সেদ্ধ হতে খুব সময় লাগবে না এইভাবে কাটলে। আর যদি মোটা মোটা করে কাটেন তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে। আর ওলকপি সেদ্ধ হতে একটু টাইম লাগে। তো দেখুন, একে একে সব ওলকপিটাকে আমি কেটে নিচ্ছি, আর বাকি যেটা আছে সেটাকেও কেটে নিচ্ছি। আর এই ওলকপিটা বানাতে কিন্তু একদমই টাইম লাগে না, কম সময়ের মধ্যে এই ওলকপিটা ঝটপট করে বানানো হয়ে যায়। তো ওলকপিটা কাটা হয়ে গেছে, এখন একটা আলু কেটে নিচ্ছি। একটু নিরামিষ রেসিপি করব, তাই আমি একটা আলু দিয়ে নিচ্ছি। তো আলুটার খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এটাকেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আলুটাকে কাটতে হবে। তো এটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে জলটাকে পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব। আলুর সাইজটা এইভাবেই রাখতে হবে। তো ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন একটা প্লেটে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি ওলকপি আর আলুটা। একদমই ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাবো, একদমই দেশি স্টাইল। তো ভালোভাবে ধোয়া হয়ে গেছে দেখুন। এখন এটাকে সাইড করে নিচ্ছি, দিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি, এখন একে একে ওলকপিগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে ওলকপিটাকে ভেজে নিতে হবে, যেহেতু ওলকপিটা সেদ্ধ হতে টাইম লাগে, তাই আগে ওলকপি দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো গ্যাসের জালটা একদম সিম রেখে করতে হবে, ধীরে 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 হবে ওলকপিগুলো সেদ্ধ হবে। তো নাড়াচাড়া করা হয়ে গেছে দেখুন। এখন একটা ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পরে আমি আবার ফিরে এলাম। তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এখন ওলকপি থেকে কতটা জল বেরিয়েছে, আমি একদমই জল দিইনি। তো ভালোভাবে আরও 1-2 মিনিট করে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের জাল কিন্তু একদমই মাঝারি আঁচে রেখেই করতে হবে এখন। তো এখন আমি দিয়ে নিচ্ছি কেটে রাখা আলু, যেটা কেটে ধুয়ে রেখেছিলাম। আলুটা দিয়েও ওলকপির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 1-2 মিনিট ধরে। গ্যাসের জালটা কিন্তু মাঝারি আঁচে রেখেই এখন করতে হবে। তো এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ওলকপিতে দিয়েছিলাম, এখন আলুতেও স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি এখানে একেবারে লবণ দিয়ে দিলাম, আর কিন্তু লবণের ব্যবহার করব না। এখন আমি একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ঢাকিয়ে দেবো, গ্যাসের জালটা সিম করে। তো চলুন অন্যদিকে একটা মশলা করে নিই ঝটপট করে ওলকপি বানানোর জন্য। তো প্রথমে 1 চামচ সাদা সর্ষা, তারপরে 1 চামচ কালো সর্ষা দিয়ে নিয়েছি, তারপরে 1 চামচ জিরে দিয়ে নিচ্ছি, তারপরে অল্প একটু লবণ দিয়ে নিচ্ছি। যেহেতু সর্ষা আছে তেতো হয়ে যাবে, তাই লবণটা দিচ্ছি। তো লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সি জারেও বেটে নিতে পারেন। তো শিলনোড়ায় বেটে দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ হয়, আর আলাদাই একটা স্বাদ আছে, তাই আমি শিলনোড়ায় বেটে দিচ্ছি। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে আপনারা কিন্তু শিলনোড়ায় বেটে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালোভাবে শসাটা বাটা হয়ে গেছে, আরও একবার বেটে নেব, মিহি করে বাটবো। তো এখন আবারও অল্প করে জল দিয়ে শসাটাকে বেটে নিচ্ছি। কালো সর্ষে, সাদা সর্ষে আর জিরে, আপনারা চাইলে একটা সর্ষে দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো বাটা হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি 2টো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে ঝালটা দিয়ে নেবেন। ঝালটা দিয়েও খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিচ্ছি। যতটা বাটা যায় ততটাই বেটে নিলাম। তো খুব সুন্দরভাবে লঙ্কা, জিরে, সর্ষা বাটা হয়ে গেছে, এখন ভালোভাবে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো তোলা হয়ে গেছে দেখুন, আর বাটাটা কিন্তু এইভাবে হবে। তো এখন চলুন আর কয়েকটা ভাজা বাদামও বেটে নিচ্ছি। তো এই রেসিপিতে ভাজা বাদামটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে, একদমই নতুন পদ্ধতিতে রান্না, একদমই অন্যরকম রান্নাটা করছি দেশি স্টাইলে। তো ভালোভাবে বাদামটা গুঁড়ো করে নিয়েছি শিলনোড়ায়, তারপরে অল্প করে জল দিয়ে আরও একবার বেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকেও মিক্সি জারে বেটে নিতে পারেন। তো বাটা হয়ে গেছে বাদামটা, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। তো মিহি করে বাদামটা বেটেছি দেখুন, এটা কিন্তু ভাজা বাদাম,
ভেজে এই বাদামটাকে দিতে হবে। তো এটাকে আমি তুলে রাখছি। অন্যদিকেও 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন কতটা জল বেরিয়েছে। দেখুন গ্যাসের জাল কিন্তু একদমই সিম রেখে করেছিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে, লালচে করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, লালচে করে ভেজে নিয়েছি। একটু লেগে গেলো অল্প কপির গায়ে, এটাকে আমি বাদ দিয়ে নেব। তো এখন একে একে প্লেটে তুলে নিচ্ছি। ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে। তো এখন কড়াইতে আবার তেল দিয়ে নিচ্ছি সেই তেলের সঙ্গে। তো অল্প করে একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এখন দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে নিচ্ছি কালো জিরে। তো কালো জিরেটাকে দিয়েও ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন কেটে রাখা টমেটো দিয়ে নিচ্ছি, মাঝারি সাইজের টমেটোটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন যে বেটে রেখেছিলাম সর্ষে, জিরে, কাঁচা লঙ্কা, সেটাকে দিয়ে ভালোভাবে টমেটোর সঙ্গে কষিয়ে নিতে হবে। তো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের জাল একদম সিম রেখে করতে হবে। দিলে সর্ষের যে কাঁচা গন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে, খুব সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ বেরোবে। এখন কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে আছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। তো এটাকে দিয়েও টমেটো সর্ষের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন গ্যাসের জ্বালা একদমই সিম রেখে করতে হবে এই কাজটা। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে নেবো বাটি ধোয়ার জল, যেটাই সর্ষে বাটা রেখেছিলাম। জল দিয়ে দিলাম 1 বাটি। জলটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একবার। গ্যাসের জাল কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। আর এই রেসিপি যদি পাতে থাকে আর কোনো রেসিপির প্রয়োজন হবে না। যারা ওলকপি পছন্দ করেন না তারাও চেটে পুটে খাবে যদি এই রেসিপিটা আমার মতন করেন তৈরি করেন। বাড়িতে একবার হলেও এই ওলকপির রেসিপিটা এইভাবে তৈরি করবেন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ওলকপি আর আলুটাকে যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। তো এটাকে দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিতে হবে 2-3 মিনিট ধরে। গ্যাসের জাল এখন কিন্তু সিম রেখেই করতে হবে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি এখন দিয়ে নিচ্ছি জল। তো 1 বাটি জল দিয়ে নিচ্ছি প্রথমে। তো আপনারা ঘনত্বটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন, পাতলা ঘন। এটা কিন্তু 2 রকমই এই তরকারিটা হয়, কিন্তু এটা আমি ঘন করে করব। তো জলটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আরও একটু জল দিয়ে নিচ্ছি। তো জলটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নেব 5 মিনিটের জন্য। তো চলুন একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে নিই। তো ঢাকনাটা দিয়ে ঢাকিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিটের পরে আমি আবার ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন আমি ফিরে এলাম। এই ওলকপির রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, অসাধারণ টেস্ট হয়। বাড়িতে না বানিয়ে খেলে আপনারা বিশ্বাসই করবেন না যে ওলকপিকেও এত সুন্দর করে রান্না করে খাওয়া যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি দিয়ে নেব বেটে রাখা বাদাম, যেটা ভাজা বাদাম বেটে রেখেছিলাম। তো বাদামটাকে দিয়েও ভালোভাবে ওলকপির সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে 1-2 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন গ্যাসের জালটা একটু জোর দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে ফুটছে। এটা কিন্তু 1-2 মিনিটের মতন ফোটাতে হবে, দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই ভাজা বাদাম দেওয়ার জন্য এই ওলকপির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো ভালোভাবে ফুটছে দেখুন। তো 2 মিনিট ধরে ফোটানো হয়ে গেছে। এখন গ্যাসের জাল বন্ধ করে নিয়েছি, আর ঘনত্বটা এইভাবে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো এখন ওলকপি রেসিপি রেডি। এইভাবে নিরামিষ ওলকপি রেসিপিটা তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখন আমি একটা প্লেটে বেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে পারবেন। যারা ওলকপি পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানাবেন। তো ভালোভাবে আমি ওলকপিটাকে বেড়ে নিয়েছি। এখন ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগবে বলে। তো দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও অসাধারণ হয়েছে, খেতেও খুব দারুণ লাগে, খুব লোভনীয় হয়েছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নতুন আরও একটা ভিডিওই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন সবাইকে এখানেই টাটা, বাই বাই।